আমার জীবনে প্রথমবার আজকে আমি উনুনে রান্না করব। উনুনে কোনোদিন আমি আগে রান্না করিনি, আজকে প্রথমেই রান্না করব। আজকে সকাল সকাল উঠে ঘরে যে কাণ্ডটা হলো, তার জন্য আমাকে এই পথটাই বাছতে হলো। তো হ্যালো এভরিওয়ান, আমি পূজা। তোমাদের সকলকে জানাই স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে পূজাজ লাইফস্টাইল। তো সকাল সকাল উঠেই দেখো ওয়েদারটা কত সুন্দর হয়ে আছে। প্রচণ্ড গরম থেকে একটু স্বস্তি পেয়েছি ঠিকই, এই কদিন টানা একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু এই চ্যাপচ্যাপে বৃষ্টিটা না একদমই ভালো নয়। ঝিরিঝিরি টানা একদিন দুদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, একদমই আর ভালো লাগছে না। তো এইখানে আমি সকাল সকাল উঠে তোমাদেরকে একটু আমার মুখটা দেখাচ্ছিলাম। দেখো সকালবেলা কেমন খেপির মতন উঠেছি ঘুমের থেকে, মানে কি আর বলবো। তো সকালবেলা ঘুমের থেকে একটু চা মুখ টুক ধুয়ে একটু চা খেয়ে নিয়ে বাবা কাজে বেরিয়ে গেল। তারপর আমি ভাবলাম কি যে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু খাবার বানাই। নিজে থেকে একটু খাবার না বানালে সকালবেলায় উঠে ব্রেকফাস্টে জানো তো ভাত তরকারিই খেতে হয়। সেই জন্য আমি ভাবলাম তাহলে একটু আলুর পরোটা বানাই আজকে, অনেক দিন পরে একটু ভালো করে আলুর পরোটা খাবো। তো আটাটাকে মেখে নিলাম, একটু আটা দিয়েছি আর একটু ময়দা মিক্স করে মেখেছি। আর এখানে আমি একটা গুঁড়ো মশলা বানাচ্ছিলাম, একটু জিরে, একটু গোলকি আর একটু ধনে, এটাকে বেশ ড্রাই করে একটুখানি তোমার গুঁড়ো করে নেবো। এটা একটা মশলা দেবো আলুর মধ্যে। আর আটাটা মেখে রেখে দিয়েছিলাম সাইডে, আর এটা দেখো ভাজা হয়ে গেছে। এটাকে দিয়ে গুঁড়ো করে নেবো, শিল নোড়াতেই বেটে নেবো। আর এখানে তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচো দিয়েছিলাম। তেলটা না একটু বেশি দিয়ে দিয়েছিলাম জানো তো। আমি ভেবেছিলাম কি আমি এটা একটু দুটো আলু দিয়ে করব পুরটা। তো আলুর আটাটা যখন মেখেছি দেখেছি যে বেশি, যতটা পরোটা হবে ধরো 3-4টে পরোটা হবে, তো এইটুকুনি আলুতে হয়ে যাবে। সেই জন্য লাস্টে একটাই আলু দিয়েছি। তাই জন্য না আমার দুটো আলু আর দেওয়া হয়নি, তো মনে হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, দেখো এর পেঁয়াজ কুচোগুলো দিয়ে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ওই ভাজা মশলাটা পরিমাণ মতো দিয়ে একটা আলু দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ ধরে লাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে একদম পুরো মাখা মাখা করে তারপর নামিয়ে দেবো। দেখো কীরকম মাখা মাখা হয়েছে, এরকম মাখা মাখা করে তারপর আমি নামিয়ে দেবো। হ্যাঁ, আর আলুটা খেতে, আলুটা শুধুও যদি খাও না খুব ভালো লাগবে খেতে, এত সুন্দর খেতে হয়েছিল মানে কি আর বলবো। তো এই দেখো এখানে আমি এখন রেডি করছি পরোটাটা। প্রথমে আটাটাকে একটু বেশ বড় করে বেলে নেব। প্রথমে আমি বেলে নেওয়ার পরে এর ভিতরে পুর দেবো। পুরটা অনেকটা পরিমাণেই দিয়েছি। দেখো আমার বেলাটা হয়ে গেছে। এরপরে বেশি করে পুর দিয়ে সেই মোমো যেমনি করে বেশ র্যাপ করে অমনি করে র্যাপ করে নিয়ে তারপরে আমি বেশ ডোটাকে বেশ ভালো করে একটু গুঁড়ো আটা দিয়েই বেলবো, কারণ আলুর পরোটা গুঁড়ো আটা দিয়েই বেলে, এটা কিন্তু তেল দিয়ে বেললে হবে না। আর একদম হালকাতে ফেটে গেছে একটু জায়গায় জায়গায়, কিন্তু ফেটে গেলেও কোনো অসুবিধা নেই। দেখো একটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর এই দেখো দেখাচ্ছি ভাজা প্রায় হয়েই গেছে, আর এত সুন্দর কালারটা এসেছে না, কি আর বলবো। ভাজার পরে বেশ এত সুন্দর ভাজা হয়েছে, মানে দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই। তো যাই হোক, তারপরে আরও সবগুলো ভেজে নিয়েছি একটা একটা করে। আর ভাজার পরে দেখো সব আলুর পরোটাগুলো প্রায় রেডি হয়েছে। খেতে এত লোভনীয় হয়েছিল কি আর বলবো। এবার আজকে রান্না বান্না হবে আমাদের উনুনে। আজকে আমি করব ডিমের কারি, পটল আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি আর আলু পোস্ত। দেখো ডিম বসিয়েছি, দুটো হাঁসের ডিম বসিয়েছি, 3টে মুরগির ডিম। বাবা হাঁসের ডিম খায় না, সেই জন্য বাবার জন্য আলাদা করে মুরগির ডিম বসিয়েছি। আর এই দেখো ডিমগুলো প্রথমে আমি সিদ্ধ করে নিলাম। আজকে উনুনে রাঁধছি কেন, দাঁড়াও অবশ্যই বলবো। কিন্তু তার আগে কড়াইটা চাপিয়ে আলু পোস্তটা চাপিয়ে দিই। তেলের মধ্যে একটুখানি কালো জিরে, একটুখানি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে আলু আর ঝিঙেটাকে দিয়ে দিয়েছি ভাজতে। আর সাইডে আমি ডিমটাকে বসে বসে ছুলছিলাম, আর মাঝে মাঝে চেক করছিলাম ভাজা হচ্ছে নাকি। কিন্তু আমি তো কোনোদিনও উনুনে রান্না করিনি, আমার এত প্রবলেম হচ্ছিল, কখনো কাঠ বেরিয়ে আসছিলো তো কখনো কাঠ দিতে ভুলে যাচ্ছিলাম, কখনো কাঠ পড়ে যাচ্ছে কিন্তু ঠেলতে ভুলে যাচ্ছিলাম। আর এই করে করে যাই হোক পুরো রান্নাটা আমি একা হাতে কমপ্লিট করে নিয়েছি। আর ঝিঙেটা ভাজা গেছে, জল দিয়ে আমি ঢেকে দিয়েছি ফোটার জন্য। আর যেই ফুটে উঠেছে মাঝে মাঝে একটু চেকও করছিলাম যে ফুটেছে কি না। দেখো একবার চেক করে নিলাম, তখন দেখলাম যে না সিদ্ধ হয়নি, আবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার খুলে দেখি যেই সিদ্ধ হয়ে গেছে, আমি পোস্ত বাটাটাকে দিয়েছিলাম। পোস্ত বাটাটা দেওয়ার পরে একটুখানি বেশ নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে পরিমাণ মতন একটু লবণ দিয়েছিলাম নামানোর আগে। তারপরে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়েছিলাম হালকা করে। আর যেই হয়ে গেছে নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে আমি নামিয়ে দিয়েছি। আর উনুনে রান্নাম কেন বললাম, ওই যে সকালে আলুর পরোটাটা খেলাম, তারপরে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। এবার বাবা তো কাজে গেছে, বাবা গ্যাসওয়ালা যে কাকু আমাদের গ্যাস দেয় সেই কাকুকে ফোন করে বললো যে দাদা গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসটা একটু বাড়িতে দিয়ে আসবে। কাকু বললো আজকে তো আমাদের অ্যাভেলেবেল নেই এই গ্যাসটা, যে গ্যাসটা আমরা নিই, সেই জন্য বললো কালকে দিয়ে দেবো। তো যাই হোক, এখন তারাও বলে নিই, তারপরে পুরোটা বলছি। তেলের মধ্যে দিলাম এই যে সয়াবিনটা ভাজবো, একটু নুন হলুদ দিয়ে সয়াবিনটাকে বেশ ভালো করে ভেজে নেবো। তো
তো গ্যাস বললো কালকে দেবে, আর যদি খুব গ্যাসটা চলে আসে তাইলে বললো রাতেরবেলায় দিয়ে যাবে। সেই জন্য উনুনের রান্নাটাই বেছে নিলাম, কারণ আমরা তো গ্রামের সাইডেই থাকি বলতে পারো। এখানে আমাদের বেশিরভাগ সবাই উনুনেই রান্না করে, বেশিরভাগ মানুষই এখন উনুনে রান্না করতে দেখা যায়, সেই জন্য আমরাও উনুনে রান্না করি। তো যাই হোক, পটল আর আলুটাকে এখন ভেজে নেব নুন হলুদ দিয়ে, আর এটা অনেকক্ষণ ধরে আমি বেশ ভালোভাবে করে ভাজবো, যাতে ভাজাতেই না অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে আসে। তো যাই হোক, উনুনে রান্না করছি আমি, কিন্তু এই প্রথমবার আজকে উনুনে রান্না করছি। আগে কিন্তু কোনোদিন আমি উনুনে এরকম রান্না বান্না করিনি। তো নুন হলুদ দিয়ে পটলটা কিন্তু আমি ভাজছি, আর তার সাথে সাথে তোমাদের গল্পটাও বলি। আর আজকে রান্না করতে কিন্তু আমার খুবই অসুবিধা হচ্ছিলো, জানো তো, এত ধোঁয়া হচ্ছিলো, চোখে মুখে ধোঁয়া ঢুকে যাচ্ছিলো, আমার চোখ থেকে নাক থেকে জল পড়ছিল। আমার কড়াইটা যে পুড়ে গেছে, আমি পরে এটাকে আবার ধুয়ে কোনো রকম তেল দিয়ে দিয়েছিলাম, ফোড়নে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দিয়েছিলাম, আর সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। আর ওই যে বললাম, উনুনে প্রথমবার রাঁধতে রাঁধতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে চোখ নাক মুখ থেকে জল পড়ছে, চোখ নাক লাল হয়ে গেছে, আর আমি তো বারবার বাবা গো মা গো করছিলাম। কিন্তু কষ্টে মষ্টে শেষমেশ আমি রান্নাটা করেই নিয়েছি পুরোটা। এটাই আমি খুশি যে আমি প্রথমবার উনুনে অন্তত রান্নাটা তো করতে পেরেছি। আমি কিন্তু কোনোদিনও করিনি, তো তাই আমার একটু কষ্ট হয়েছে রান্না করতে, এটাই যা। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আদা জিরে আর রসুন বাটাটাকে নুন হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে বেশ ভালো করে বাটাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। মশলা যত কষা হবে না, তত শুনেছি নাকি খেতে ভালো হয়, সেজন্য এখন আমি চেষ্টা করি একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিতে। আর দেখো, তারপরে আলু পটলটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে। তারপরে এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো যাই হোক, রান্না জিনিসটা আমি তো আগে একদমই পছন্দ করতাম না। ওই বৃষ্টিতে আছে অপরাজিতা সংসার ব্লগের বৃষ্টিদিকে দেখে দেখে না আমার এখন একটু রান্না করতে ইচ্ছে করে। কারণ কি, মানে দেখে ইচ্ছেও করে রান্না করতে, আবার খেতেও ইচ্ছে করে। এবার যেই জিনিসটা তুমি করছো, সেই জিনিসটাকে তুমি যদি ভালো না বাসো, সেই জিনিসটা তুমি ভালোভাবে মন দিয়ে কোনো দিনই করতে পারবে না। তাই জন্য এতদিন রান্নাবান্না করতাম, অতটা টেস্টও হতো না, আর অতটা ভালো হতো না। আর এখন চেষ্টা করছি মন দিয়ে করার, জানো তো। এখন রান্নাবান্নাগুলো খেলে আমার নিজেরও খেতে ইচ্ছে করে, আর খুব টেস্টও হয়। এখানে দেখো, আমি বলছিলাম যে আমার রান্না করতে কতটা কষ্ট হয়ে যায়, চোখ মুখগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে। কাঠ ঠেলতে ভুলে যাচ্ছিলাম, মাঝে মাঝে একটু ছ্যাঁকাও খেয়েছি। তো ঠিক আছে, নতুন কিছু ট্রাই করলে একটু প্রবলেম তো হয়, যেটা তোমরা এখন না দেখলে বুঝতে পারবে না। আর এই রান্না করতে তাও যাতে আমার প্রবলেম না হয়, ওই জন্য আমি সবজি টবজি মশলা টশলা সব আগেই কেটে কুটে বেটে নিয়েছি। আর এখানে আমি ভাবছিলাম কি একটু পোজ দিয়ে নিই থাম্বনেলের জন্য। আর যে কষ্টটা হয়েছে আমার মুখে সেটা লেখা আছে, আমার নাক থেকে জল পড়ে আমার পুরো নাইটিই ভিজে গেছে, এত ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো। তো যাই হোক, রান্নাটা কোনো রকম আমি কমপ্লিট তো করেই নিয়েছি। আর এই কথা বলতে বলতে দেখো, ঢং করতে করতে পটল আলুটাও সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, সিদ্ধ হওয়ার পরে আলুটাকে চেক করে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে লাড়িয়ে ছাড়িয়ে পটল আলুটাকে আমি নামিয়ে নেবো। দেখবে আমি কীভাবে নামাচ্ছি তরকারিটাকে, এই দেখো, আমি এইখান থেকে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটল আলুটাকে এইভাবে নামিয়ে নিয়েছি। তো যাই হোক, এরপর ডিমের কারিটা বসাবো, তার জন্য আমাকে তো ডিমটা ভাজতে হবে। কড়াইটা ধুয়ে এনে একটু কড়াইতে তেল দিয়ে ডিমগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ডিমটাকে ভাজতে দিয়েছি। আর লাস্টে এসে গরমের মধ্যে না এতটাই কষ্ট হচ্ছিলো যে আমি ভাবলাম কি, এবার যত তাড়াহুড়ো করে পারি একটু তাড়াহুড়োই করে দিয়েছিলাম লাস্টে রান্না করার জন্য। সেই জন্য লাস্টে কোনো রকম ডিমগুলোকে হালকা ফুলকা ভেজেছি, ভেজে তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে আর একটু ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজটা মিনিমাম অনেকক্ষণ ধরে ভেজেছি, কারণ পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি, কারণ এটা না একদম গ্রেভি গ্রেভি করবো, একদম ঝোল করবো না, সেই জন্য একটু পেঁয়াজটা বেশি দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আদা রসুন ওই জিরে বাটাটা যেটা ছিল সেটা রেখেছিলাম, দুটো তরকারির জন্য বেটে রেখেছিলাম, তো তারপরে এই তরকারিতেও দিয়ে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ি দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি। ওই যে বললাম না, কষালে রান্নায় টেস্ট হবে না, সেই জন্য অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে একটু জল দিয়ে দিয়ে কষিয়েছি। লাস্ট দেখো, এবার আমি লঙ্কার গুঁড়িটা দিয়েও কষাচ্ছি, কারণ অনেক কষিয়েছি, কারণ এটা যেহেতু ডিমের কারি হবে, সেই জন্য খেতে খুবই লোভনীয় হয়, ওই জন্য কষাতে হবে কিন্তু তোমাকে মশলাটা অনেকক্ষণ ধরে, যাতে একটা মশলার যে কাঁচা কাঁচা স্মেল থাকে সেই স্মেলটা যাতে না আসে। তো দেখো, আমার প্রায় কষানো হয়েই গেছে। যখন দেখবে মশলাটায় তেল ছেড়ে দিয়েছে বেশ ভালো মতনই, তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবে। জল দেওয়ার পরে আমি ডিমগুলোকে ওর মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর না, এই গরমের মধ্যে স্নান না করে তো পারছিলামই না, এত কষ্ট হয়েছে, তার উপরে চোখ মুখ জ্বালা করছে। আমি স্নান করতে চলে গেছিলাম, এসে স্নানটা করে নিয়ে তারপর দেখলাম যে হ্যাঁ, রান্নাটা প্রায় হয়েই এসেছে। দেখো,
এরপরে একটু গরম মশলা দিয়ে ডিমের কারিটাকে নামিয়ে দেবো। আর ডিমের কারিটা গরম মশলা দিয়ে নামানোর পর আমি চলে যাব পুজো দিতে। পুজো দিয়ে এসে তারপর ভাত খাবো। তো দেখতেই পাচ্ছ আর ডিমের কারিটা বেশ কীরকম হয়েছে দেখতে। দেখো পুজো টুজো দিয়ে ভাত খেতে চলে এসেছি। পুজো দেওয়ার ক্লিপটা না নেওয়া হয়নি আজকে। তো যাই হোক ভাত খেতে বসেছিলাম। মা এখানে সবে আলু পোস্ত এই ঝিঙে আলু পোস্তটা দিয়ে ভাত মাখিয়েছে। আর মায়ের মুখ থেকে তো অবশ্যই শুনবো যে খেতে কেমন হয়েছে। তো দেখো মা কি বলছে। মা জাস্ট বললো ভালো হয়েছে, একটু ঝালটা কম হয়েছে আমাকে বললো, কারণ কি আমি না একটু লঙ্কা দিতেই ভুলে গেছিলাম পোস্তর মধ্যে। পোস্তটা একটু মিষ্টি হয়েছে। যাই হোক ঝালটা পরে দিয়ে দিয়েছিলাম। মাকে কিন্তু একটু শিখিয়ে দেওয়া হয়নি, মা নিজে যেটা বলেছে সেটাই হয়েছে। কিন্তু আজকে রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছিল। তারপরে যে আলু পটলের তরকারিটা দিয়ে মা ভাত মাখলো, সয়াবিনের তরকারি। এইভাবে সয়াবিন দিয়ে আমরা আলু পটলের তরকারি আগে কখনো খাইনি, তো আজকেই ট্রাই করলাম ফার্স্ট টাইম। তো দেখো মা কী বলে। মায়ের মুখে তো শুনতেই পেলে রিভিউটা। আর এইখানে ডিমের কারিটা এত খেতে ভালো হয়েছিল, আর কালারটা তো দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে। গরম ভাতের সাথে খুবই ভালো লেগেছে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।